হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং সবাইকে। দেখো আমি পাটানি পরেছি, মানে শাড়ি দিয়ে পাটানি পরেছি। আমার কাছে পাটানি ছিল কিন্তু পাটানিটা ভালো লাগছিল না বলে আমি শাড়ি দিয়ে পাটানি পরেছি। আর এখানে দেখো মেলায় প্রচন্ড ভিড়। আমি কিন্তু এত সুন্দর করে সেজে গুজে এসেছি রাসমেলার মঞ্চে গান করার জন্য। যদিও এবার রাসমেলার মঞ্চে আমার গান করার কোনো উদ্দেশ্য ছিল না, কিন্তু তারপরেও সেখান থেকে আমার ডাক এলো যে তোকে এই দিনে এত তারিখে গান করতে হবে। তো আমি বললাম যে ঠিক আছে, তাহলে যাচ্ছি গান করতে, কোনো ব্যাপার না। আমি যেহেতু ভাওয়াইয়া গান করব তাই সেখান থেকে আমাকে বলেছিল যে পাটানি পরে আসলে ভালো হয়, যেহেতু এটা আমাদের রাজবংশী ট্রেডিশনাল একটা ড্রেস। তো আমি ওই যে বললাম যে শাড়ি দিয়ে পাটানিটা পরেছিলাম, কেমন লাগছে আমাকে জানিও। আর আমার প্রোগ্রাম যেহেতু অনেকটা লেটে, তাই মা আর আমি এখানে মঞ্চের সামনে এসে বসে পড়লাম একটু প্রোগ্রাম দেখার জন্য। আর দেখো কতটা ভিড়, আর এই ভিড় দেখে তো একটু ভালোও লাগছিল যে আমার প্রোগ্রামটা সবাই দেখতে পারবে। এখানে বসে যে আমি নাচগুলো দেখছিলাম, এরা সবাই কিন্তু খুব সুন্দরভাবে নাচ করছিল, ভীষণ সুন্দর লাগছে দেখতে। তারপর গ্রিন রুমে মামিটা আমাকে এসে বললো যে আয় তোকে একটা ফুল লাগিয়ে দিই, এই জায়গাটা একটু ফাঁকা ফাঁকা লাগছিল, ফুলটা লাগানোর পরে ভালোই লাগবে। তারপরে দেখলাম যে হ্যাঁ, ফুলটা লাগানোর পরে বেশ ভালোই লাগছিল আমাকে আর কি। আর আমরা এখানে যারা গান করব আর যারা বাজাবে তারা সবাই আমরা এখানে একসাথেই আছি। আর এখানে মা একটু গল্প করছিল সবার সাথে। আর ফাইনালি আমার এখানে ডাক পড়ছে যে এখন আমাকে গান করতে হবে। আর এখানে দেখো বুনু আর বাবা এখানে বসে আছে, আর বুনু আমার ফেসবুক পেজ ত্রিদিকণা বর্মন আর ইউটিউব চ্যানেল ডিকেবি ন্যাচারালি আমার গান দুটো দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। ফাইনালি আমি গান করে নামলাম, আর আমার হাতে হচ্ছে গরম জলের বোতল, যেটা আমাকে খুব সাহায্য করে গান করার সময়। গান শেষে মা আর মামি এখানে আসলো আমাকে নিতে। আমি এখানে সাথে সাথে ড্রেস চেঞ্জ করেও নিলাম, আর আমি এখন যাচ্ছি মেলা। গান করার পরে মনে হচ্ছে খাই আর খাই, সবকিছুই খাই। তাই প্রথমেই চলে আসলাম এখানে কুচুর মুচুর চপের দোকানে। সেখানে খেয়ে আমরা চলে গেলাম ওগো খেয়েছো দোকানে। দেখেছো নামটা কিরকম, ওগো খেয়েছো। তারপর সেখানে এসে আমরা খেলাম এখানে চিকেন কাবাব রোল। খাইতে আসলাম দরিয়ার হাবিজাবি। রোলটা এগ চিকেন রোলের মতনই ছিল, অতটাও ইউনিক কিছু ছিল না। টেস্টটা মোটামুটি ছিল, বেশি একটা ভালো ছিল না। মেলাবাড়ির খাবার বলে কথা, যেমন হয় দামটা সেই তুলনায় অনেকটাই বেশি। আর এখানে দেখো মেলাতে কত ভিড়, যেহেতু রোববার ছিল, ছুটির বাজার, আর মেলা তো আর শেষ বেশি দিন নেই। আমি এখানে এসে দেখলাম একটা টিফিন বাটি বেশ সুন্দর, তো সেই টিফিন বাটিটা আর একটা চামচ নিয়েছিলাম, ক্লিপ নিয়েছিলাম 3টে। আর এখানে আমি দেখছিলাম যে কানেরটা কেমন লাগে আমাকে, কিন্তু খুব একটা বেশি ভালো লাগছিল না। পরে আমরা এই যে নাগরদোলার সামন দিয়ে মেলা ঘুরতে 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 এখন বাড়ি যাব। ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে তোমাদের সবাই জানো, নতুন করে আর কিছু বলার নেই। আর রাসমেলা যারা যারা আসোনি তারা কিন্তু খুব জলদি তাড়াতাড়ি চলে এসো, মেলা কিন্তু আর বেশি দিন নেই। রবিবারের দিন কিন্তু মেলা শেষ, মানে 30শে নভেম্বর মেলা শেষ হয়ে যাচ্ছে। আজকের মতো আমাদের মেলা ঘোরা কমপ্লিট। আমরা এখন যাচ্ছি বাড়িতে, রাত্রি বাজে 11:30 মতন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।